ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার প্রথম অংশ যদি কবুল হতে হয়, মদিনার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু থাকলে চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু মদিনা ছেড়েই নয়, বরং আরব বিশ্ব ছেড়ে ইউরোপ আর এশিয়ার মধ্যে আসতে হবে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার দ্বিতীয় অংশই হলো ওয়াজআলিল মাউতা ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তোমার এই হাবিবের শহরের এই মাটির মধ্যে, মদিনার এই মাটির মধ্যে আমার মওত দাও, মদিনার এই মাটির মধ্যেই আমার দাফনের ব্যবস্থা করো। দুয়ার প্রথম অংশ যদি কবুল হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার বাহিরে, আরবের বাহিরে চলে যেতে হয়। আর দুয়ার দ্বিতীয় অংশ যদি কবুল করতে হয়, তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে মদিনার মাটিতেই দাফন করা লাগবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা অবাস্তব এবং অসম্ভব জিনিস। আমার কথা কি আপনারা বুঝছেন? দোয়ার প্রথম অংশ যদি কবুল করা লাগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার বাহিরে যাওয়া লাগবে। আবার দোয়ার দ্বিতীয় অংশ যদি কবুল করতে হয়, তো মদিনার মধ্যেই তাকে থাকতে হবে। কথা বুঝছেন? মানুষের কাছে এই জিনিসগুলো অসম্ভব এবং অবাস্তব, আমাদের পক্ষে এগুলো সম্ভব না। কিন্তু দোয়া যার কাছে করছেন তার পক্ষে কি এটা বাস্তব না অবাস্তব? তার পক্ষে অসম্ভব না সম্ভব? এজন্য দুনিয়ার মুমিন মুসলমান এই দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে ওই আল্লাহর উপর ঈমান আর ইয়াকিনকে আপনার রাখতে হবে যে আমার আপনার সামনে মানবীয় দৃষ্টিকোণ থেকে অনেক জিনিস অসম্ভব মনে হইতে পারে, কিন্তু এমন এক আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক, এমন এক আল্লাহর জাতের উপর আমাদের ঈমান যে ওই আল্লাহ তাআলার পক্ষে কোনো কিছুই অসম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করেন, আল্লাহ কেমনে কবুল করবে জানা নাই, কিন্তু দোয়া আমার তোমার কাছে এটা, তোমার হুকুম আমি পুরা করেছি। রাসূল চলে যাওয়ার পর, আবু বকর চলে যাওয়ার পর, রাসূল ইসলামকে যেই জায়গার মধ্যে রেখে গেছে, আবু বকর যেই জায়গার মধ্যে ইসলামকে রেখে গেছে, আমি ওমর দায়িত্ব গ্রহণ করার পরে ইসলামকে আমি আরো প্রসারিত করছি। অর্ধ পৃথিবী মুসলমানদের আয়ত্তের মধ্যে চলে আসছে। আল্লাহ, তোমার এই হুকুম আমি পুরা করেছি, এখন তোমার কাছে আমার আরজি, আমার দোয়া, আমার এই দোয়া তুমি কবুল করবা। কিভাবে করবা আমার জানা নাই, কারণ আমরা দুর্বল, তুমি আল্লাহ দুর্বল না। আমাদের কাছে অনেক কিছুই অসম্ভব, কিন্তু আল্লাহ তোমার কাছে কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ তোমার কাছে সবকিছুই সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দোয়া আসমানে আল্লাহ তাআলা কবুল করেছেন। কিভাবে কবুল করেছেন ইতিহাস হয়তো আপনাদের অনেকেরই জানা। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদের মধ্যে ফজরের নামাজের ইমামতি করতে দাঁড়িয়েছেন। মিহরাবের ওই জায়গার মধ্যে ইহুদি এক গোলাম হাতের মধ্যে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল। রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের সূরা ফাতিহা তিলাওয়াত করে অন্য এক সূরা যখন শুরু করেছেন, ওই ইহুদি গোলাম ওমর ইবনুল খাত্তাবের বুকের মধ্যে ছুরি চালায়া দিছে। ছুরির আঘাত এত দূর পর্যন্ত গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে দাঁড়ায় থাকা আর সম্ভব হয় নাই। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব দাঁড়ানো মানুষ হঠাৎ করে বসে পড়েছেন। পিছনে আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে ইমামতির জায়গার মধ্যে বসায়া দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ সংক্ষিপ্ত আকারে নামাজ শেষ করেছে। নামাজ শেষ হইতে দেরি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহকে ডাক দিছে, বাবা আব্দুল্লাহ এদিকে আস। আঘাত আমার এমন ভাবে লেগেছে, মনে হচ্ছে এই দুনিয়াতে আমি আর বাঁচবো না, হায়াত আমার শেষ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি,
আল্লাহ শাহাদাতের মওত তুমি দাও, আর তোমার হাবিবের এই মদিনার মাটিতে আল্লাহ তুমি আমার কবরের ব্যবস্থা করো। বাবা আব্দুল্লাহ, আল্লাহ হয়তো আমার এই দোয়া কবুল করেছে। মদিনার মধ্যে থাকা অবস্থায় ইহুদির হাতে ছুরিকাঘাতে আমার মৃত্যুর ব্যবস্থা আল্লাহ করেছে। মান কুতিলা যুলমান ফাহুয়া শাহীদুন, অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, মর্তবা দিবেন। সেই জায়গার মধ্যে ওমর ইবনুল খাত্তাব তো এক ইহুদি গোলামের দ্বারা আক্রান্ত হয়েছেন, কোনো সন্দেহ নাই শাহাদাতের মওত নসিব হয়ে গেছে। বাবা আব্দুল্লাহ, যাও যাও, আম্মা জানের কাছে আমার পক্ষ থেকে একটা বার্তা নিয়ে যাও। মনে হচ্ছে আল্লাহ তাআলা আমার দোয়ার প্রথম অংশ যেহেতু কবুল করেছে, রব্বে কারীম আমার দোয়ার দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যাও যাও, আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার দিলের আরজির কথা বলো। আল্লাহ